يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد وكاشرت جدنيت مؤمنا أثارت وتنجينا لا إله إلا الله لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী বিরাজিন সানপুর ক্যাডেট জুনিয়র হাই স্কুল ময়দানে সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2024 আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক একটা পূর্ববর্তী অত্যন্ত প্রিয় মানুষ আমাদের ছোট ভাই বড় ভাই জনাব আলহাজ মোহাম্মদ মিরাজুল ইসলাম মিরাজ বিশিষ্ট ঠিকাদার ও বিশিষ্ট সমাজসেবক বাইকাটা পৌরসভা আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বাংলাদেশের 56,000 বর্গ বাইরে প্রতিটা রন্ধের অন্তর্জাত পদচারণা আমাদের খুলনা এই দক্ষিণ জনপদের অতি পরিচিত একজন ব্যক্তি অত্যন্ত নান্দনিক এবং সৌন্দর্য মণ্ডিত কথা তিনি বলে থাকেন আমার একান্ত বন্ধুবার জনাব হাফেজ মাওলানা আসাদুজ্জামান আসাদ খুলনা আলোচনা পেশ করেছেন আমাদের হযরত মাওলানা ইব্রাহিম খলিল মুফতি মাওলানা আব্দুল কাদির মুফতি মাওলানা আশরাফুল ইসলাম সহ অন্যান্য ওলামায়ে কিরাম শ্রদ্ধেয় মুরব্বিজন সুদীজন গুরুজন ওস্তাদুল মুকাররম পর্দার অন্তর অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা প্রাণপ্রিয় যুবক ভাইরা বিশেষ করে আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন বাইকাসা যুব সমাজের সকল নেতৃবৃন্দ আমাদের যারা ভাই সহ সেরা সহ যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সকলকে আমি সম্বোধন করছি সকলকে আমি আমার আমাদের গভীর ইসলাম থেকে সশ্রদ্ধ সালাম পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলোচনা সূচনায় মহান মালিকের দরবার শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন নানাবিধ ঝামেলা থেকে মুক্ত করে বহুদিন পরে এদের আইজিন সানপুর ক্যাডেট স্কুলে আল্লাহ তাআলা মেহেরবানি করেছেন আমাদের নতুন করে নতুন আঙ্গিকে দেশ এবং জাতির এই সুন্দরতম সময় আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দরতম সিরাতুল নবী মাহফিলে আসার মতন তৌফিক দিয়েছেন আমরা সেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আমরা একটু জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ একটু জোরে বলে আলহামদুলিল্লাহ আমি হাঁটা লোকগুলোর কাছে দাবি করছি এবং আমাদের যারা আছেন ওই রাস্তাঘাটে মেহরবানি করে বসেন এই মাহফিলটা কোনো প্রকার যদি এলোমেলো হয় এটা আমাদের এলাকা এটা আমাদের বাড়ি এখানে আমাদের ব্যক্তিত্ব এবং ঐতিহ্য চিরতরে শেষ হয়ে যাবে এজন্য আমি আমাদের মহল্লার ছেলেদের কাছে তোমাদের কাছে বলছি যে যেখানে আছে তোমরা প্রত্যেকটা মানুষ যেন মাহফিলে বসে যায় এজন্য আমরা একেবারে সিঁদুর শর্ট করে নিয়ে এসেছি আমি অল্প সময় কথা বলার পরেই
যেমন আসার স্টেজে উঠবে ইনশাআল্লাহ। এই কারণে আমাদের প্রধান বক্তা এসেও গেছেন, আমাদের কোনো দেরি নাই, আপনারা দেরি করছেন বলে আমরা দেরি করছি, এছাড়া কিছু না। গতানুগতিক কোনো মাহফিল নাই, এটা হলো সাবজেক্ট করে মাহফিল। অত্যন্ত চিন্তা চেতনা করে, অত্যন্ত ভাব কাব্যিত্র অনুযায়ী রাসূলের জীবনের উপরে অত্যন্ত নান্দনিকভাবে কথা বলার একটি সুন্দরতম আয়োজন এটা। এজন্য রাসূলকে যারা ভালোবাসেন, রাসূলের প্রেমিক যারা, মেহেরবানি করে যে যেখানে আছেন মেহরবানি করে বসেন। একটি মানুষও রাস্তায় থাকবে না। আমি দোকানদার ভাইদের কাছে আপনাদের আগেও বলেছি যে আপনাদের কাছে খাবার কিনতে যাবেন, কতটুকু সময় আপনারা ব্যয় করবেন, তার মধ্যে সব পাঠাই দেবেন। কারণ আমরা এই মাহফিলের কত কষ্ট করে আমাদের মাহফিলে সাজানো হয়েছে। যা হোক, আমার আলোচনার সাবজেক্ট হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তাকে কি কি নাম ধরে রেখেছিলেন। আমি আমার ছোট ছোট স্টাডির ভান্ডার থেকে গবেষণা করে কোরআনের 27টি আয়াত সংবলিত আল্লাহ নবী কোরআনের 27 জায়গায় 27টি নাম ধরে আল্লাহ নবীকে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। হয়তো একটা বছর কথা বলার সুযোগ হবে। আসেন, প্রথম আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বলেছেন শহীদ। বিশ্ব নবীকে কি বলেছেন? জোরে বলেন, কি বলেছেন? আরো জোরে শহীদ। আবার বলি যে আমরা এখানে কবরখানায় বাস করছি না, কথা ঠিক কিনা বলেন? কারণ মরা মানুষ জীবনে কথা বলে না। আর কোরআনের ব্যাপারে কোনো প্রশ্ন করলে কোনো মুসলমান যদি কথা না বলে, তাহলে আমরা ধরে নেব পাইকাসা সরকারি কবরখানায় বক্তৃতা করছি, কথা বলে না কেন? অতএব মুসলমান সিংহের মতন গর্জন দিয়ে কথা বলতে হবে। বাংলার বাঘ সারা জীবন বেঁচে থাকা, কথা ঠিক কিনা বলে? বাংলার বাঘ প্রিন্সপুরের মাটিতে ঘুরে আছে। অতএব বাংলার বাঘ 50 বছর ধরে সারা পৃথিবীতে এই কোরআনের নিজাম দিয়ে গেছেন। অতএব বাংলার বাঘের এই স্মৃতিকে আমাদেরকে ধরে রাখতে হবে মুসলমান, কথা বলেন না আপনারা? অতএব ভুলে গেলে হবে না। আল্লামা সাঈদীর পদচরণা ছিল ওই ঝামেলা যায়, কথা ঠিক কিনা বলেন? অতএব আল্লামা সাঈদী উত্তরসূরি বলে যদি আমরা দাবি করি, আল্লামা সাঈদীর রূহানি সন্তান যদি বলে আমরা দাবি করি, আমার নতুন করে সিংহের মতন গর্ত দিয়ে ইসলাম এবং মুসলমানদের ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমার নতুন করে বিপ্লব তৈরি করতে হবে, কথা বলতে হবে। অতএব আপনারা আসেন, আমরা সিরাত মাহফিলটা অত্যন্ত কষ্ট করা লাগে। গতকাল 2 ঘন্টা বক্তৃতা করা হয়েছে, তাফসীর মাহফিল হয়, ওয়াজ মাহফিল হয়, মোটামুটি যাই ময়দান থেকে চলে যাওয়া হয়। আগামীকাল আবার চর্চা, তারপরে দিন আবার। তো যা হোক, আপনার আমি ছোট্ট করে কথা বলেই শেষ করছি। আল্লাহ তাআলা বলছেন 33 নম্বর সূরা আহজাবের 45 নম্বর আয়াত তেলাওয়াত করেছে আমার সঙ্গে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। চলে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না আরসালনাকা, আপনাকে পাঠালাম। 3টা গুণ দিয়ে, কয়টা গুণ বলেন তো? জোরে বলুন, কয়টা গুণ? 3টা গুণ। 1 নম্বর শাহিদ, 2 নম্বর মুবাশশির, 3 নম্বর নাযির। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে শাহিদ। আল্লাহ নবী এই পৃথিবীর জমিনে মানুষ যা করে তার সাক্ষী হলেন আপনি। আর আপনি যখন অন্ধকার জীবনে চলে যাবেন, দুনিয়ার চ্যাপ্টার ক্লোজ হয়ে চলে যাবেন, এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা কি আয়াত শুনেছেন নাকি? ইন্না লিল্লাহি, পড়ে সবাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিন, তোমাদের উপরে যখন বিপদ আসবে, কষ্ট আসবে, বিপদের নিয়ামত আল্লাহ তাআলা যখন ঢেলে দেব, ইন্না লিল্লাহি, তোমরা তো সকলেই বলবো আল্লাহ। আমরা কার বলেন তো? জোরে বলেন কার? আরো জোরে।
আল্লাহর ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সকলকে ওই আল্লাহর পথে ফিরে যেতে হবে। এই দুনিয়ার জীবনে থাকা যাবে না, দুনিয়ার মায়া মমতা ভালোবাসা সব কিছু ত্যাগ করে ওই অন্ধকার কঠিন কবরে চলে যেতে হবে। জোরে বলুন কথা ঠিক না বেঠিক? শাহিদ ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহিদকে পড়ে তিরমিজি শরীফের 2456 নম্বর হাদিসে আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহিদ সম্পর্কের তাফসীর করছেন। এক নম্বর হচ্ছে সাক্ষী মানে স্থান বা জায়গার উপরে সাক্ষী হয়। 2 নম্বর সাক্ষী হচ্ছে জিহ্বার মাধ্যমে সাক্ষী। জোরে বলুন কথা ঠিক না বেঠিক? মুসলিম শরীফের আপনার 2448 নম্বর হাদিস عن سعد بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يسمع لحيه وما بين رجليه أسمع له الجنة। বুখারী এবং তিনটা হাদিস আছে, মুসলিম শরীফের 4টা হাদিস আছে, তিরমিজি শরীফের 7টা হাদিস আছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষদেরকে ডাকতে বলছে, রে পৃথিবীর মানুষ, আমি তোমাদের জন্য সাক্ষী দাতা শুনো। তোমাদের ইন্তেকালের পরে, মরে যাওয়ার পরে ইমাম সাহেব যখন বলবে লিনা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, একবার চিল্লায়ে বলুন মারহাবা। আল্লাহ নবী বললেন, ওই লোকটা মারা যাওয়ার পরে লোকটা যদি পরিচিত মুসলমান হয়, ইমানদার হয়, কবর জীবনে ওই লাশটাকে সমাহিত করার আগে আমি বিশ্বনবী 2 হাত উঁচু করে ধরে রাখি। ওই মৃত্যু লাশটাকে আমি আমার ওই মানুষগুলোকে ডাকি, বলছি আমার গোলাম, ওকে কবরের মাটিতে ঘুমাতে দেও না। আমি নবী 2 হাত পেতে দিলাম, আমার হাতের উপরে দাও। এই জন্য আমি বলে দিলাম আসমানাহুল জান্নাহ, এর জান্নাতের জামিনদার আমি আল্লাহ তাআলার তরফ থেকে হয়ে গেলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আসমানাহুল জান্নাহ, অবশ্যই জান্নাতের জামিনদার আল্লাহ নবী, জান্নাতের জামিনদার হো। এটা আমাদের জন্য কারা কারা দেবে? হাত তুলে দেখেন তো। লিল্লাহি তাকবীর, করুন না লিল্লাহি তাকবীর, আরো বলে লিল্লাহি তাকবীর। নবী জান্নাতের জামিনদার হবেন। বুখারীতে আছে, তিরমিজিতে আছে, নাসাই আছে, আবু দাউদ শরীফে আছে। শুধু তাই নয়, পৃথিবীর ইতিহাসে একজন বিখ্যাত রাইটার, নামটা ডাক্তার জাকির নায়েক, তিনি বই লিখেছেন মুহাম্মদ আলো পত্রিকা। এই বইয়ের ভিতরে 256 নম্বর পৃষ্ঠায় 4 নম্বর লাইনে উনি বলেছেন, পৃথিবীর মানুষ যখন ওই মানুষ এই 2টা আমল করবে, 2টা আমল করার কারণে আল্লাহ নবী হাত ওখানে উঁচু করে দেবেন। আর উঁচু করার পরে এই হাতের উপরে রাখতে যখন আসবে, আল্লাহ নবী 1 নাই 2 নাই কখনো পত্র চুমা দিয়ে ওই লোকটাকে ওয়েলকাম জানায় জান্নাতের দরজায় নিয়ে আসবে। একবার চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ? এই ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল আপনি বলেন, সাল ইবনে সাদ থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূল আপনি বলেন কোন আমল করতে হবে? আল্লাহ নবী বললেন, মাইয়াস বানুল হাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। 1 নম্বর আমল হচ্ছে আল্লাহ তাআলা জিহ্বা দিয়েছে কিনা বলেন? এখন বলেন না কেন জিহ্বা দেয় নাই? জিহ্বা হচ্ছে আল্লাহ তাআলা বড় নিয়ামত, সুবহানাল্লাহ বলেন কেন? জিহ্বা তার নেই, তার কাছে শুনবেন জিহ্বার মূল্য কত বেশি। এই জিহ্বা দিয়ে ভালো কথাগুলো বলবে, কারো পাহাড় ঢুকাবে না। এই কথা বলে না কেন? ক্রিমিনালি চাল মারবে না, বেঈমানি করবে না, অন্যকে ঠকাবে না, মিথ্যা বলবে না, মাইনানি করবে না, মিথ্যাবাদী করবে না, জিহ্বা দিয়ে সুন্দর কথাগুলো বলবে। এই জিহ্বা আপনাকে বিপদে করবে, কথা বলে না কেন? আপনার মুখ দেশে বলে যার ইচ্ছা তাই করবেন, যাকে খুশি তাকে অন্যায় ভাবে মামলা দেবেন, অন্যায় ভাবে আপনি মানুষকে হয়রানি করবেন। যারা মামলা হামলা দিয়ে হয়রানি করেছে, চিকিৎসা আমলানি, তাদের ঠিক আছে? এই কথা বললে কেন করা? এই জালিমদেরকে এর সমাজে কোনো জায়গা হবে না। জালিমরা সবসময়ের জন্য আপনার নিজের কাছ থেকে নির্যাতিত, কথা বলে না কেন? অতএব যারা মানুষকে সুযোগ পাইছে, মিথ্যা মামলা, জিনার মামলা, চুরের মামলা,
ভালো ভালো মানুষদের উপরে ইচ্ছা মামলা দাঁড়াতেছে। এদেরকে সমাজের মানুষ কি রসগোল্লা খাইছে, জুতাইছে? আপনার কি ভয় বাঁচে এখন নাকি? এদেরকে জুতানি কম করেছে নাকি? তোমার এই সিব্বা আমি আল্লাহ দিছি ভালো কাজ করার জন্য না। এই সিব্বাকে ভালো কথাগুলো বলবা, কোরআন পড়বা, কোরআন অনুযায়ী সমাজ তৈরি করবা, কোরআন অনুযায়ী সমাজ গঠন করবা। এই সুন্দর সুশৃঙ্খল সমাজ, যে সমাজে অন্যায় থাকবে না, যে সমাজে জিনা থাকবে না, চুরি থাকবে না, বদমাইশ থাকবে না, যে সমাজে কোরআন আছে যেখানে মুসলমান যাবে সেখানে কোরআন ছাড়া অন্য কিছু মুসলমান মানতে পারে না। অতএব কোরআন বাদ দিয়ে হাবি জাবি করে কোনো লাভ নেই। কোরআন যারা মানেনি তারা বুঝতে পারতেছে বিষয়টা। তাহলে 1 নম্বর আমল কি বলেন তো সবাই? আপনারা শুনছেন? 1 নম্বর আমল কি বলেন? সবাই বলেন জিহ্বা। 1 নম্বর কি? জিহ্বা। 2 নম্বর আছে 2 গরুর মধ্যখানে ছেলে হোক আর মেয়ে হোক, বিবাহিত স্ত্রী ছাড়া কোন ছেলে অবিবাহিত মেয়ের কাছে যেতে পারবে না। কথা বলেছেন কে? আল্লাহ নাম বলতে কি লজ্জা করে না? হ্যাঁ, বিবাহিত স্ত্রী তার বিবাহিত স্বামী বিবাহিত স্ত্রীর কাছে ছাড়া অন্য কোন জায়গায় যাবে না। 144 ধারা জারি করেছেন কে? তাহলে আল্লাহ এই কথা বলেছে, আপনি যদি টিকটক করেন, রাত থেকে যে টিকটক করেন আর অভিনয় করেন, আপনি কি মনে করেন ফুকু বাড়ি কোনো বড় তার পার পাওয়া যাবে? চড়ুই পাখির মতো জান্নাতে চলে যাবে, 40,000 দিদি মনে গেছে চলে যাবে, তাই না? 2 মধ্যখানে এই লজ্জা স্থানকে ইবাদত করতে হবে। যদি তাই তুমি করতে পারো আল্লাহ নবী বললেন এই 2টা আমল যদি কোনো ব্যক্তি করতে পারে, আমি বিশ্ব নবী কবরে নামার আগে আমি এভাবে ধরলাম, ধরার পরে বললাম ধরে চুমা দিলাম, 1টা না 2টা না 5টা চুমা। এই 5টা চুমার ব্যাপারে আপনার সূরা আনকাবুতের আপনার 7 নম্বর আয়াতের তাফসীর মাঝহারের ভিতরে সুন্দর করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টা চুমা দেওয়ার কারণে 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আল্লাহ বললেন 2টা আমল করেছো, আর এই 5টা আমল করার কারণে আল্লাহ তাআলা 7টা জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছে। এরপরে 3 নম্বর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। আমার এই যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সূরা ইয়াসিন 5 নম্বর। না, এটা আমাদের মাহফিল, আমাদের যত শর্ট টাইম দিয়ে অসুবিধা নেই, কথা ঠিক কিনা বলে? হ্যাঁ, আমরা মাঠে ময়দানের বক্তা, এ তো চাপতে বলে একটা বক্তৃতা করে অসুবিধা নেই। অতএব আজকে বাইরের মেহমান তিনি মন করে কথা বলবে, কথা বলবেন না। আমরা এই ধরনের বক্তা তাদের টাইম শেষ হলো, তারপরে লাখা বদল 2-10 মিনিট কাটাইতে, এটা করা যাবে না। তার এই মাহফিল মুখ থুবড়ি পড়ে, কবে ইসলামী হুজুরদের তাহলে খালি বক্তা বলুন, তাহলে বাকিটা কি করবে? এই কাজ করবো না। 3 নম্বর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। এ কথাকে বিশ্বাস হয়? কথা বলেন না কেন? এই কথাকে বিশ্বাস হয়? 4 নম্বর 2 ফেরেশতা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 5 নম্বর মানুষের আমলনামা সূরা আল-আহজাবের 50 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আমলনামার ব্যাপারে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলেন কিয়ামতের মাঠে মুসিবতের দিন আল্লাহ বলবেন, তুমি তোমার আমলনামা পড়ো আর তোমার হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট, ধরে বলো ঠিক না ঠিক। এরপরে 6 নম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষে সাক্ষী দেবেন, আমার বিপক্ষে সাক্ষী দেবেন। ভাই আমার, বন্ধুরা আমার, ছোট্ট একটা আয়াত না বললে হবে না, আপনার মাহফিলের হক আদায় হবে না। এবার খেয়াল করেছেন সূরা ফাতিহা
48 নম্বর সূরা 29 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। একবার চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। মুহাম্মদ রাসূলের ভিতরে আমি আল্লাহ তাআলা দুইটা গুণ দিয়েছি। কয়টা গুণ বলেন তো? জোরে বলুন কয়টা গুণ? দুইটা গুণ। আল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। এক নম্বর গুণ হলো আমি নবীর মনটা দিলটা এত নরম করেছি। কেন তোমরা জানো? এ কথা কে বলছে? আল্লাহ তাআলা ইরহুমাউ বাইনাহুম। আমি নবীর মনটা দিলটা নরম করেছি কেন জানো? এই দিলটার মনটা নরম করার কারণ যাদের উপরে 9টা আমল থাকবে। কয়টা আমল বলেন তো? জোরে বলুন কয়টা আমল? এক নম্বর সুন্নাত তাইয়ুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইয়ুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আবিদুন বিল মারুফ ওয়ান-নাহুন আনিল মুনকার ওয়াল-হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। যারা তওবা করবে, এক নম্বর কি আমল বলুন তো? যারা তওবা করবে তাইয়ুন আল-আবিদুন, যারা আমার গোলামি করবে, আল-আবিদুন আল-হামিদুন, সকল ক্ষেত্রে প্রশংসা করবে কার? যারা প্রশংসা করবে। আস-সাইয়ুন আর-রাকিউন, রুকু করবে, সিজদা করবে এবং ইবাদত করবে। আর-রাকিউন আস-সাজিদুন আল-আবিদুন বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে। ওয়ান-নাহুন আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে। ওয়াল-হাফিজুনা লিহুদুদিল্লাহ, পরের জমি বাড়ি খাবে না, পরের জমি লুণ্ঠন করবে না। কথা বলেন না কেন আপনারা? বলা মরে গেছে বুড়ি জমি ফাঁকি যাচ্ছে, তারা আছে কিনা বলেন? আছে না? বাপ মরে গেছে বলেন, কোন খোঁজ খবর নাই না। এ ধরনের কাবুদার বাটপার আছে কিনা বলেন? তাই তো আল্লাহ তাআলা বলছেন হাফিজুনা লিহুদুদিল্লাহ, তুমি তোমার বোনের জমি ইবাদত করবা না। শুধু তাই নয়, বোনের প্রাপ্য তুমি বুঝিয়ে দিবা। একবার জোর বলুন আল্লাহু আকবার। বর্তমানে সার্বিক কথা না, বর্তমানে শেষ করে দিচ্ছি। এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষ বলছেন এই 9টা আমল যখন করতে পারবা আমি বিশ্বনবী তোমার পক্ষে সাক্ষী দাতা হব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবী আমাদের পক্ষে সাক্ষী দিক, এটা কারা কারা তার দুই হাতে তুলে দেখান। ও হইল না, ধরে যাও তোমরা একটু। নারায়ে তাকবীর। ইরাম স্লোগানে কোনো কাজ হবে না। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নেই যেখানে। এরা স্লোগান দিচ্ছি, সঙ্গে সঙ্গে মামলা চলে গেছে। বাড়ি কোথায়? বাড়ি পাইতেছে কি? আপনার নামে অভিযোগ। কি অভিযোগ? বৌমা পক্ষের জন্য হ্যাঁ চলে যায়। পরে বলুন না আপনি চা খান, আমরা চলে যাব। এরা বহু সম্মুখীন হতে হয়েছে। আমরা তাকবীর দেবো কারকে? কার ভয়তে আল্লাহ তাকবীর দেবো বলেন তো? আল্লাহর ভয়তে। আল্লাহ তাকবীর ছাড়া নাই। এই তাকবীর আল্লাহ করে দেবেন না। অতএব মুসলমান এক তাকবীরে সারা পৃথিবী জয় করেছে। স্পেনের বিজয়ীর কাছে প্রশ্ন করা হলো, আপনি কিভাবে স্পেন বিজয় করেছেন? বলো আমার স্পেন বিজয়ের মূল নায়ক ছিল ইয়া আকবরু ওয়া ইলা রাহি তাকবীর। আমি এমন করে তাকবীর দিছি, নাস্তিক ঘুরটা পালাই চলে গেছে, আল্লাহ দিন বিজয় হয়ে গেছে। অতএব মুসলমান এমন মরা মরিস আছে, জুম্মার খুতবা গুলো হয় এমন মুসাল্লির জুম্মার নদীর খুতবা আছে, মুসাল্লি ঘুমায় যায়। তাই কাদা সুতা করে, ঘুমের ঘরে কাদা সুতা করে। আচ্ছা ঘুম পড়লে কি উজু থাকে? কথা বলে না তোমরা? উজু থাকে না। তাহলে উজু না থাকলে যদি ওই মুসাল্লি নামাজ পড়ে তাহলে কাবের হয়ে যাবে না? আর কথাটি ভুল বলছি না? আমরা তো একটা হাদিস পড়েছি, তাহলে জুম্মার প্রতি বক্তৃতা দেবে বড়দের বক্তৃতা, আর বক্সের তার শুধু কাটতেই থাকবে। কথা বলেন না কেন?
আমাদের এই যে সার্টিন কাকে বলে, সাদের দোতলাতে কথা না বলে দোতলায় জানাতে কথা নেই হলো হুজুর আমরা আছে না, ঠিক আছে, শব্দের বাইরে কোনো করতে হবে না। আল্লাহ তাআলা কবুল করবেন, আমিন। এরপরে আর এক মিনিট আছে, এক মিনিট শেষ করে দিচ্ছি। এরপরে একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছে। এই দিকে খেয়াল করুন, এবার প্র্যাকটিক্যাল একটা ক্লাস দিচ্ছি আপনাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মসজিদে নববীতে বসে আছেন, হেলান দিয়ে বসে আছেন। একজন গায়ক গ্রামের একজন মানুষ বলছে, হুজুর এত শত বলেন আমরা পারিনি, এত কষ্ট করে ইবাদত করতে পারবো না, একটু সহজ ভাবে বলা যায় কিনা চড়ুইবাগের মতো জান্নাতে চলে যাবো। বলবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিপদে পড়লে একটা দোয়া পড়তে, আমরা কি পড়তে আছি তো? পরে সবাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া, বলে সবাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়ায় শান্তি দাও, আখিরাতে মুক্তি দাও, জাহান্নামের আযাব থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সিজদায় পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে আপনার মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, ক্বালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্না রাবিয়ান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাকুল ওই পর্যন্ত থাক। হে রাসূল, আপনি তো বললেন না আমি কিভাবে তাড়াতাড়ি ভেতরে চলে যাব, চলে ভাগে বলুন। আল্লাহ নবী বললেন মিষ্টি মিষ্টি হাসলেন, আর বিশ্বনবীর দাঁত মোবারক গুলো বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। সাথী না বক্তা বললেন, হে রাসূলুল্লাহ আপনি এত হাসেন কেন? ওমর বললেন, আল্লাহ নবী শুভ সংবাদ পেয়েছেন। আল্লাহ নবী বললেন, ওমর তোমার সামনে বলা যাবে না, অন্য সাহাবীদের সামনে বলা যাবে না, তোমরা একটু গোপনে চলে যাও। ওই যে আমার গ্রাম্য একজন আবেদ আল্লাহর গোলাম, এবং শুধু তাই না, আমার পরিবার টুকরা সাহাবী আমার কাছে আবেদন করেছে, আর আমি আল্লাহর কাছে নিবেদন করেছি। আল্লাহ তাআলা আমারে বলে দিচ্ছে আপনার ওই উম্মতকে বলে দিন, আপনার সাহাবীকে বলে দিন, ওর বেশি আমল করা লাগবে না, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবে, আর যাকাতের সময় যাকাত দেবে, ইসলাম মানবে, কোরআন মানবে, রাসূলের আদর্শ মানবে, আর সকাল সন্ধ্যা শুধু ভাই 24 ঘন্টা আমল করবে। আমার সঙ্গে বলুন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আদা খালকিহি ওয়া রিদা নাফসিহি। রাওয়াহুল বুখারী, বুখারীতে হাদিস আছে, মুসলিম শরীফে আছে, নাসাঈ শরীফে হাদিস আছে। এই আমল যদি করতে করতে ওই লোকটা মারা যায়, আল্লাহ বলেছেন চড়ুই পাখির মতো হঠাৎ করে আল্লাহ তাআলা তাকে জান্নাত নিয়ে নেবেন। একবার চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ। এ বলা যাবে তো নাকি ইনশাআল্লাহ? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুবাশশির বলেছেন, নাযির বলেছেন, দাঈয়া বলেছেন, সেরাদা মুনিরা বলেছেন। এরপরে আল্লাহ নবীকে বলেছেন 6 নম্বর মুজাক্কির, 7 নম্বর রাসূল যিনি শরীয়ত দান করেছেন, 8 নম্বর হচ্ছে রাউফুর রহিম, 9 নম্বর হচ্ছে রাহমাতুল আলামিন, 10 নম্বর মুজাম্মিল, 11 নম্বর মুদাসসির, 12 নম্বর নবী, 13 নম্বর রাসূলুল্লাহ, 14 নম্বর খাতামুন নাবিয়্যিন, 15 নম্বর হাদী, 16 নম্বর মাসুম নিসবাত, সুবহানাল্লাহ কেন, 17 নম্বর আল নাবিয়ুল উম্মি, 18 নম্বর সাহিবুল খুলুক, 19 নম্বর নূর জ্যোতি, 20 নম্বর কারিমুল আলাল, এরপর 21 নম্বর আছে কারিম, 22 নম্বর মুবিন, 23 নম্বর শাহিদ, 24 নম্বর আজহার। এভাবে 27টি নাম ধরে আল্লাহ তাআলা নবীকে দেখেছেন। আল্লাহ তাআলা আমাদের এই ছোট ছোট কথাগুলো আমল করার তৌফিক দান করুন, আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমি একটুখানি কথা বলে দিই, এই যে আসাদুজ্জামান আসাদের মাহফিলটা মূলত আমাদের শিডিউল ছিল বাজারে, কিন্তু আমাদের এলাকার যুব সমাজ বিশেষ করে জিয়া লায়েক ভাই এবং আমাদের সিরাজ সহ আমাদের দুলাভাই ভাই, এরা বললো না এভাবে বাজারে করবো, আমাদের মহল্লায় করবো। আপনারা খুশি না বেজার? জনগণ খুশি না বেজার? আসাদুজ্জামান আসাদ রিয়াদের মৃত্যু বার্ষিকী আজকে ওয়াজ করেছে, আমাকে মন ভরি নাই, তাই আমরা নিজেরাই তাকে দাওয়াত দিয়ে আমরা মন উদার করে তার কাছে প্রাপ্তি শুনবো। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার, জোরে বলবেন আল্লাহু আকবার। এই স্বপ্নের আলীকে বিশেষ করে আমার একজন চাচার কথা না বললে নয়, শেখ জালালউদ্দিন এই স্কুলের প্রতিষ্ঠাতা, উনি ব্যক্তিগতভাবে আসাদুজ্জামান আসাদকে অত্যন্ত পছন্দ করেন।
আমাকে অনেকবার বলেছে এই হুজুরটা আনা যায় কিনা। আজকে এনে জালাল সাহেব সহ আমাদের সকল মানুষ, বিশেষ করে আমাদের আজকের মাহফিলের সভাপতি আলহাজ মিরাজুল ইসলাম মিরাজ ভাই সহ আমাদের পরিচালক রানা আইওয়াজ মাস্টার সহ প্রায় সব একই দাবি যে